এই মেয়েটি শুধু চুপি চুপি এক নজরে লোকেদের কসরত করতে দেখলো, আর ঠিক সেই মুহূর্তে সে ওই কলার আসল রহস্য বুঝে ফেললো। এরপর ওই লোকগুলো চলে যাওয়ার পর সে দুটো চপস্টিক তুলে নিল, আর তাদের দেখা সেই কৌশলগুলো নকল করে কিছু করার চেষ্টা করলো, কিন্তু কিছুই হলো না। তাই তার মনে হলো সে একজন মেয়ে বলে তার মধ্যে সেই মাসালা শেখার যোগ্যতা নেই। এই ভেবে হতাশ হয়ে সে সেখান থেকে চলে গেল। কিন্তু যেই সে চলে গেল, এরপরই ঘটে এক আজব ঘটনা। তার ছুঁড়ে ফেলা চপস্টিকের শক্তি সব পাহাড় ভেদ করে শত মাইল দূরে থাকা এক মন্দিরকে ধ্বংস করে ফেললো। আর এই পুরো ঘটনাটি দেয়ালে বসে মদ পান করতে থাকা চুয়েংবুয়ের প্রধান দেখে ফেললো। আর তখনই তিনি উড়ে এসে মেয়েটির সামনে দাঁড়ালেন। সে মেয়েটিকে থামালেন এবং বললেন সে 1000 বছরে একবার জন্মানো এক অসাধারণ প্রতিভা। তিনি নিজে জানালেন তিনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একজন পৌষিক, আর মেয়েটি যদি তার শিষ্য হয় তবে 3 বছরের মধ্যে তার শরীরে তলোয়ারের শক্তি জেগে উঠবে এবং সে 5টি গুপ্তধনের উত্তরাধিকারী হতে পারবে। তখন পুরো উলিং জগৎ তার পায়ের নিচে থাকবে। মেয়েটি বলল বিষয়টা ভাবার জন্য তার কিছুদিন সময় লাগবে, কারণ ছোটবেলা থেকে তার বাবা তার মনের মধ্যে একটি কথা গেঁথে দিয়েছিলেন যে মার্শাল আর্ট শুধুমাত্র ছেলেদের জন্য। মাত্র 8 বছর বয়সে উত্তরাধিকারের জন্য বাবা একটি ছেলেকে দত্তক নিলেন। তারপরে তার বাবা